আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে জেটপ্যাক কম্পোজে টেক্সট ফিল ব্যবহার করে ইউজার ইনপুট নেওয়া যায়। আমরা একটা সিম্পল ফর্ম বানাবো যেখানে ইউজার তাদের নাম ও ইমেল ইনপুট দিতে পারবে এবং আমরা এটা ভ্যালিডেটও করব যে কারেক্টলি ইনপুট হলো কিনা ইমেল। আচ্ছা, আমরা প্রথমেই আগের মোটামুটি সবকিছু ক্লিন আপ করে নিব। সহজে এইভাবে আমরা ক্লিন আপ করতে পারি। অ্যান্ড নামটা চেঞ্জ করে আমরা দিয়ে দিই ইউজার ইনপুট। অলরাইট, তো শুরু করা যাক। আমরা প্রথমে এই দুইটা ভ্যালু নিব। একটা ভ্যালু নিই প্রথমে নেম, রিমেম্বার, mutable state of, এখানে জাস্ট ফাঁকা রাখলাম, জাস্ট একটা ব্ল্যাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন একটা টেক্সট ফিল্ড নেই। এখানে আমরা রাখবো হচ্ছে একটা ভ্যালু। অবভিয়াসলি যদি অলরেডি থেকে থাকে, একটা ভ্যালু এন্টার করে থাকে ইউজার, তাহলে এটা শো করবে। সেটা হবে হচ্ছে নেম ডট ভ্যালু, রাইট? এখন অন ভ্যালু চেঞ্জ, এখানে হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হলে কি হবে সেটা। তো আমরা হচ্ছে নিউ নেম, এটা হচ্ছে ইউজার এন্ট্রি, এটা গিয়ে নেম ডট ভ্যালুকে স্টোর হবে, রাইট? নিউ নেমটা স্টোর হবে। আর একটা লেভেল থাকতে হবে, লেভেলটা শো করবে ইনসাইড দিস বক্স, যেটা ইউজার পরে ক্লিক করতে পারবে। লেভেল আমরা রাখবো হচ্ছে টেক্সট, ফর এক্সাম্পল এন্টার ইউর নেম। আমরা রিফ্রেশ দিই, অ্যাজ ইউ ক্যান সি এন্টার ইউর নেম। এটা কিন্তু আমরা ডিজাইন করিনি, এটা অ্যান্ড্রয়েডের ডিফল্ট। সুন্দর একটা ইনপুট ফিল্ড টেক্সট ফিল্ড তৈরি হয়ে গেল। যদিও এখানে হালকা ডিজাইনিং এর চান্স আছে, বাট আমরা সেটা একটু পরে করি। আপাতত আমরা এটাকে আবারও একটা কলামের ভিতর রাখতে পারি, তাহলে হচ্ছে প্যাডিং গুলা এরপর আস্তে আস্তে একটার পর একটা টেক্সট ফিল্ড জয়েন করতে সুবিধা হবে। তো আমরা এখন সেটাই করব, আমরা মাল্টিপল টেক্সট ফিল্ডস রাখবো। এর আগে আমরা জাস্ট একটু দেখে নিই ইফ দিস ওয়ার্কস। ব্যাড, আমরা তানভীর দিলাম, রাইট? এখন কিন্তু তানভীর হয়ে আছে পরে জিনিসটা। ওকে, আমরা একটা মাল্টিপল টেক্সট ফিল্ড এখন যেহেতু করব, সো আমাদের একটা কলাম নিতে হবে। তাহলে কলাম যেহেতু আমাদের টপ থেকে ডাউন বা ভার্টিক্যালি একটার পর একটা স্ট্যাক করে, সো আমাদের একটা কলাম নিয়ে নিই। একটু মডিফায়ার অ্যাড করে আমরা একটু হালকা কাজ করে নিব, জাস্ট ফিল ম্যাক্স উইথ, এন্ড আমরা একটু প্যাডিং নিয়ে নিব। 4dp ইজ গুড ইনাফ। টেক্সট ফিল্ডটা আমরা এখান থেকে কাট করে নিব, কন্ট্রোল এক্স টু কাট। এখন আমরা আরেকটা একটু গ্র্যাপ রাখি, নেম এর সাথে আমরা ইমেল নিলাম, রাইট? রিমেম্বার সেম mutable state of। এখন আমরা জাস্ট এখানে নেম গুলো চেঞ্জ করে দিব, ইমেল, মেল, আমরা এটাও চেঞ্জ করতে পারি, why not, রাইট? এখন আমরা আবার একটু রিফ্রেশ দিই, as you can see দুইটা চলে আসলো। এখানে আমরা একটু স্পেসার দিয়ে এখান থেকে কপি করে নিই ডিরেক্ট। আমরা again like 8 I guess, good, সুন্দর করে চলে আসলো। আমরা এটাকে কন্টেন্টটাকে মিডলেও নিয়ে যাই,
Oh, this looks much better, right? এই ছিল আমাদের ইন্টারভিউ নেম, ইন্টারভিউ ইমেল। তো খুবই বেসিক একটা কাজ করলাম আমরা। মেইল এন্টার করতে পারবে, একটা নেম এন্টার করতে পারবে ইউজার। আচ্ছা, এখন আমরা খুব সিম্পল একটা ভ্যালিডেশন যোগ করে দিই এখানে। তো আমরা একটা ভ্যালু নিয়ে নিব, ইজ ইমেল ভ্যালিড। এখন আমরা ইমেল ডট ভ্যালু ডট কন্টেইনস, এখানে আমরা খুঁজবো হচ্ছে অ্যাড আছে কিনা, অ্যান্ড ডট আছে কিনা, ইমেল ডট ভ্যালু ডট কন্টেইনস ডট। ঠিক আছে, এই দুইটা যদি থাকে তাহলে আমরা ধরে নিব ইমেলটা ভ্যালিড। আর যদি ভ্যালিড না হয়, ইফ is email valid is not true, তাহলে আমরা একটা টেক্সট শো করব, email is invalid। আমরা এতে একটা কালারও যোগ করে দিব, ঠিক আছে। এখন আমরা এখানে দাগ করে দিই, এখানে যদি আমরা কিছু হচ্ছে নো, বাট এখানে যদি একটা অ্যাড আর gmail.com দিয়ে দিই, এন্ড ভোলা, হয়ে গেল আমাদের খুবই সিম্পলি ভ্যালিডেশন লজিক, রাইট? তো আজকের এপিসোডটাও খুব ছোট, and that is it for today's episode. See you guys soon. Ta-da.